আসসালামাইকুম, আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা। আবার আমি ফিরে এসেছি আপনার সাথে আর এক রেসিপি নিয়ে। দেখতে থাকুন। গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছিলাম, অয়েল দিয়েছি, এবার রসুন দিয়েছি, দিয়ে রসুনটা আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। আমি আজকে গার্লিক ব্রেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। রসুনটা আমি লাল লাল করে যে ভাজা হয়ে গেছে, রসুনগুলো আমি উঠিয়ে নেব। সব রসুন উঠিয়ে নিলাম, নিয়ে এবার চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে আমি সব ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নেব। এবার বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে, মধ্যে মিশিয়ে নিয়ে এবার অরিগ্যানো দেবো। অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দুটোই দিলাম বন্ধুরা। অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এবার ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকে গার্লিক ব্রেড রেসিপি বন্ধুরা। আমার যদি আপনাদেরকে ভালো লাগে, আবার বাটার দিলাম কিছুটা। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন। এবার বাটারটা আমি লাগিয়ে দেবো একটা ব্রেডের উপরে, চারি সাইডে ভালো করে লাগিয়ে দেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা আমার ফলো দিয়ে দেবে, দিয়ে আমার পাশে থাকবে। এর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, দিয়ে এবার কর্ন দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এবার ওর মধ্যে এবার আমি মজেরেলা চিজ দিয়ে দেবো। এর ফেসবুক থেকে দেখছেন যারা পেজটা ফলো দিয়ে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন যাতে ভালো ভালো রেসিপি আপনাদেরকে সবার আগে নোটিফিকেশান চলে যায়। এবার গার্লিক ব্রেড যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমাদের এইভাবে আমার পাশে থাকবেন। ওপরেও বাটার লাগিয়ে দিলাম যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি বন্ধুরা। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে প্যান বসিয়ে দিয়েছি, আমার পাশে থাকবো বন্ধুরা। আপনারা যে কমেন্ট করছে, কমেন্ট শুনে আমি খুব হ্যাপি। এত হ্যাপি কি বলবো আপনাদের থ্যাঙ্কস জানাই বন্ধুরা। এবার প্যান গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে চারি সাইডে মিশিয়ে দেবো। আমি হ্যাপি, আপনাদের সাথে থ্যাঙ্কস জানিয়ে দিলাম যে এইভাবে কমেন্ট করতে থাকবেন। এবার বাটার দিয়ে ব্রেডটা দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আবার এক পিঠ হয়ে গেছে, এক পিঠটা আমি উল্টে দেবো। এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নেবো বন্ধুরা। হয়ে গেছে, উঠিয়ে নিল। ওই বাকিটা ওই একইভাবে করে আমি সেঁকে নেবো। প্রথমে বাটার দেবো, দিয়ে চারি সাইডে মিশিয়ে দেবো, দিয়ে একটা ব্রেড দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। এভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যেন আমি জীবনে কিছু করতে পারি। আপনারা না সহযোগিতায় আমার তো চ্যানেলটা বড় হবে না। আমার ছোট্ট চ্যানেল বন্ধুরা, কী বলবো, আমি একবারে জিরো থেকে নেমেছি। আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকবেন। এবার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেবো। এইভাবে আমি লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। এইভাবে দেখবেন টমেটো সস দিয়ে খাবেন, বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চাদের টিফিনে দেবেন। বাচ্চারা পুরো খুশি খুশি করে টিফিন পুরো ফাঁকা করে নিয়ে আসবে স্কুল থেকে। একবার খেয়ে বারবার বায়না করে বন্ধুরা যে এইভাবে বানিয়ে দাও। এবার আপনাদের আমি দেখাচ্ছি কতটা চিসি হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে কতটা চিসি আর কতটা সুন্দর লাগছে, খেতেও তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। এভাবে বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।